একটি নজর স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে সূর্যের আলো যেন তার কাছে না পছন্দ হয়ে যায়। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের বান্দা একটি চিৎকার দিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। এক ফল খেয়ে যে ভুল করেছি, 3 বছর বকরি চড়ান লাগতেছে, না জানি আবার কোন অপরাধের মধ্যে পড়ে যায়। মা বোন সিটি পিঠা বানায়। এই পিঠা বানানোর জন্য শর্ত হলো গোলাটা ভালো হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, খোলাও ভালো হওয়া লাগবে। খোলা আর গোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মার খোলা যদি ভালো হয় আর বাবার গোলা যদি ভালো হয়, ওই সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে ভালো হতে হবে, কিন্তু আমরা তো ভালো হতে পারি না। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার ঘটনা আপনারা অনেকেই জানেন। তিনি নদীর পাড় দিয়ে যাচ্ছে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যেতে একটি ফল ভেসে আসতেছে। আল্লাহ পাকের বান্দা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এটা দেখে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ পাকের বান্দা ওই ফলটি উঠালেন। উঠানোর পর এবার খেয়ে ফেললেন। নবীর উম্মতিরা গো, খাবারের পর আল্লাহ পাকের বান্দা এবারে চিন্তা করলেন, আমি তো অন্যের ফল আমি খেয়েছি, আমি তো ক্ষুধার্ত অবস্থায় খেয়েছি, আমি তো বুঝতে পারিনি, এটার হিসাব তো আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের বান্দা এবার চিন্তায় পড়ে গেলেন, এই ফলের মালিক কে হতে পারে? আমার ভাইরা যেতে 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 এবার লক্ষ্য করে দেখলেন, ওই তো একটি গাছ দেখা যায়, ওই গাছের ফলটাই তো এই নদীর ভিতরে পড়েছে, গাছওয়ালা কে হবে? আমার ভাইরা আস্তে আস্তে আল্লাহ পাকের বান্দা এবার ওই গাছওয়ালার বাড়িতে এবার চলে গেলেন। নবীর উম্মতেরা গো, যাওয়ার পরে এবার আল্লাহ পাকের বান্দা ওই বাড়ির মালিককে এবার খুঁজে বের করলেন। বের করার পরে এবার বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনার গাছের একটি ফল আমি এভাবে আমি খেয়ে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ফল খাওয়ার পরে চিন্তা করলাম, যদি আপনি ক্ষমা না করে দেন তাহলে আল্লাহর আদালতে আমি তো বড় আসামি হয়ে যাব। নবীর উম্মতিরা গো, আল্লাহ পাকের বান্দা যখন ক্ষমা চেয়েছেন, উনি এবার চিন্তা করলেন, গাছওয়ালা এবার চিন্তা করলেন, কত মানুষ আমার গাছের ফল খায়, কেউ তো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসে না। যেই ব্যক্তি এসেছে এনার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এমন ছেলেকেই তো দরকার। হ্যাঁ আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের বান্দা এবার বলেন, রে আল্লাহর বান্দা রে, তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্তের বিনিময়। বলে কোন শর্তের বিনিময়? কি শর্তের বিনিময়? আমাকে আপনি ক্ষমা করবেন, আপনার শর্ত আমি মানতে রাজি আছি, মেনে নিতে রাজি আছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাকের বান্দা এবার বলেন, এই যেই শর্ত, এই শর্তটি হলো আমার বাড়িতে তোমাকে বকরির গোলামি করা লাগবে। নবীর উম্মতিরা গো, কোন জায়গায় লেখেন যে কোন জায়গায় লেখে 3 বছর বকরি চড়াতে হবে, কোন কিতাবে লেখে 6 বছর, কোন কিতাবে 9 বছর। আল্লাহ পাকের বান্দাকে যখন এই কথা বলা হলো, আমার ভাইরা বাবারা, ধরে নেন 3 বছরের কথাটাই কমটাই আপনাদের সামনে বলি। নবীর উম্মতেরা গো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে যখন বলা হলো, রে আল্লাহর বান্দা রে, আমার বাড়িতে তোমাকে 3 বছর আমার বকরি চড়াতে হবে। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের বান্দাকে যখন এই কথা বলা হলো, আল্লাহ পাকের বান্দা এবারে চিন্তা করলেন, আমি যদি 3 বছর বকরি চড়িয়ে যদি আমি মাপ না নেই,
তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াবো। নবীর উম্মতেরা গো, চিন্তা করেন আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহ পাকের বান্দা এবার রাজি হয়ে গেলেন। আমার ভাইরা 3টি বছর যখন পার হয়ে যায়, এমন সময় এবার আল্লাহ পাকের বান্দার মনে বড় আনন্দ। হ্যাঁ, আগামীকাল আমার 3 বছর পার হয়ে যাবে। এই আমার ভাইরা বাবারা, শ্রমিক যখন মহাজনের কাজ করে, মহাজন যেদিন বিল দেবে ওই দিনটা যখন আগামী দিন আসবে, ওই দিন কিন্তু অনেক আনন্দিত হয়। 1 সপ্তাহ কাজ করলাম, আগামীকালকে আমি বিল পাবো, বিল পেয়ে আমি সুন্দর সওদা করব, বাজার ঘাট করব। নবীর উম্মতিরা গো, তার মনের মধ্যে যেমন আনন্দ থাকে, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে আনন্দ। আগামীকালকে আমার 3টি বছর পার হয়ে যাবে। 3 বছর পার হয়ে গেলে তো আমার আর বকরি চড়ান লাগবে না, আমি এখান থেকে মুক্তি পেয়ে চলে যেতে পারবো বাড়িতে। আমার ভাইরা, এবার যখন 3টি বছর পার হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা এবার বলতেছে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহ পাকের বান্দা, আজকে আমার 3 বছর পার হয়ে গেল, এখন আমাকে মুক্ত করে দেন। আমার ভাইরা, সেই বাড়িওয়ালা এবার বলতেছে, ও আল্লাহ পাকের বান্দা, আমি চিন্তে ভাবনা করে দেখিলাম এই 3 বছরের ঋণ পরিশোধ হয় না। আমার আরো একটি দাবি আছে, সেটা তোমাকে পূরণ করতে হবে। বলে কি সেই দাবি? বলে আমার একটি কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে বিয়ে করতে হবে। চিন্তা করলেন, যদি মাপ না করে দেয় তাহলে তো আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, রাজি হয়ে গেলাম। বলে অত সহজে আলহামদুলিল্লাহ বলিও না, আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়ে খোরা, হাঁটতে পারে না। এবার বলো তুমি কি করবে? আল্লাহর ভয় যার ভিতরে আছে, বারবার একই চিন্তা করে, যদি ক্ষমা না নেই আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। তখন বলতেছে, হ্যাঁ ঠিক আছে, এরপরেও আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ পাকের বান্দা যখন রাজি হয়ে গেল, বিবাহ শাদী যখন হয়ে যায়, আল্লাহর বান্দা যখন বাসর ঘরে চলে গেলেন, নবীর উম্মতেরা গো, এমন সময় দেখা যায় ওনার স্ত্রীকে যখন উনি এক নজর দেখেছে, একটি নজর স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে সূর্যের আলো যেন তার কাছে না পছন্দ হয়ে যায়। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের বান্দা একটি চিৎকার দিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। সর্বনাশ, এক ফল খেয়ে যে ভুল করেছি, 3 বছর বকরি চড়ান লাগতেছে, না জানি আবার কোন অপরাধের মধ্যে পড়ে যায়। বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রীর চেহারা দেখে স্ত্রী তখন বলতেছে, এদিকে আসেন, কোথায় যাচ্ছেন? বলে, না তুমি আমার স্ত্রী না। বলে, না আমি আপনার স্ত্রী। বলে, তাহলে তোমার বাবা যে মিথ্যা কথা বলছে কেন? বলে, আমার বাবা মিথ্যা কথা বলেনি, আমার বাবা ঠিকই বলছে। কেমনি ঠিক বলছে? বলে, আমি বালেগা হওয়ার পরে এই 2টি চক্ষু দিয়ে বেগানা কোনো নারী, বেগানা কোনো পুরুষকে আমি দেখিনি, এই জন্যে আমার বাবা বলছে যে আমি অন্ধ। সুবহানাল্লাহ বলেন। বালেগা হওয়ার পরে আমি কোনোদিন এই মুখ দিয়ে পর পুরুষের সাথে কোনোদিন কথা বলিনি, এই জন্যে আমার বাবা বলছে যে আমি বোবা। আমি কোনোদিন পর পুরুষের সামনে পা দিয়ে হেঁটে যাইনি, এই জন্যে আমার বাবা বলছে আমার মেয়ে খোরা।
আল্লাহ পাকের বান্দা আবু সলে মুসা জুঙ্গি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের শুকরিয়া তখন আদায় করলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের থেকে যে সন্তান দান করলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলেন। মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়, দুই একটা হঠাৎ এদিক সেদিক সেটা ভিন্ন কথা। এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে ভালো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন।